সমস্যা কি? ঘরে ঢুকে পারোনি, ধাক্কা মেরে চলে যাচ্ছ, সমস্যাটা কি তোমার? আর কথা বলো না, মন মেজাজ খারাপ আছে, একদম কথা বলো না। কিসের মন মেজাজ খারাপ? আজকে অফিস ছুটি হয়ে গেছে, ঈদের বোনাস পেয়ে গেছো, আগামী মাসের বেতনটা পর্যন্ত পেয়ে গেছো, ঘরে ঢুকে এরকম মেজাজ দেখাচ্ছ। অফিসের কথাটা মনে করায় তুমি আরো মেজাজ গরম করে দিলে আমার। কিসের? কেন, কি হয়েছে? কি সমস্যা কি? ছুটির দিনে খুশি মনে ঘরে আসবা, তা না এরকম চিল্লা পাল্লা করতে করতে ঘরে ঢুকেছে, আর ঘরে ঢুক এরকম জোরে একটা ধাক্কা। আর বললো না, আল্লাহ যারা ধন সম্পদ দিছে তারা এত কেপটা বানাইছে কি জন্য, আমি এইটা বুঝলাম না। কে কিপটামি করছে? তোমার তো আর ধন সম্পদ নাই যে তুমি কিপটামি করবা। মানে আল্লাহ যারা মন দিছে তারা টাকা দিইনি, আর যারা টাকা দিছে তার মন দিইনি। কি হয়েছে সেইটা বলবা? ঘরে ঢুকে যে এরকম মেজাজ দেখাচ্ছ, আর সংসারে আমার বহুত কাজ আছে যে তুমি এরকম এত ভরিটা করতেছো। আরে আমাদের অফিসে পিয়ন ছেলেটা আছে না, হ্যাঁ, পিয়ন ছেলেটার ওই যে অসহায়, ওর ছোট একটা মানে ভাই আছে ওর, আমি তো তোমাকে বলছি ওর মার আবার ক্যান্সার আছে, ঠিক আছে, ওই ছোট ভাইটা তো এই লেবারি কুগিরি করতো। ওর মা ক্যান্সার বলে তোমরা কিছুদিন আগে হ্যাঁ হ্যাঁ বললা না? হ্যাঁ, তবে ছোট ভাইটা এখন কোনো কিছু করতে পারতেছে না, ঠিক আছে, ওই কোথায় লেবারিগিরি করতো, এটা বন্ধ হয়ে গেছে। এখন আমরা সব স্টাফ মিলে ওকে পাঠাইছিলাম যে আজকে এমডি আসছে, ঠিক আছে, এখন ও তো যাবে না, কিন্তু তারপরে আমরা জোর করে পাঠাইছি, তার বললো না। কি এমডি স্যার তো চাইলে ওর ভাইয়ের যে কোনো কাজের ব্যবস্থা করে দিতে পারে, বা এমডি স্যারের যে পরিমাণ টাকা পয়সা সেইখান থেকে ওর ভাইরে তো একটা বড় অ্যামাউন্ট দিয়ে দিলে তো ওর ভাইয়ের জন্য উপকার হতো। আমরা সেই জন্যই মূলত ওকে পাঠাইছি, কিন্তু এমডি স্যার মাত্র 500 টাকা দিছে। কি? মাত্র 500 টাকা দিছে? 500 টাকা? হ্যাঁ। ওনার যে অর্থ সম্পদ, উনি 50,000 টাকা দিল কি বাদে? এই কথাটা কে বোঝাবে তাকে? উনি তো জাকাত দিয়ে দিল, তো ওই সামনে আমরাও সেই কথাটা, যে উনি যদি জাকাতের কিছু একটা অংশ দিয়ে তাকে কোনোভাবে সাহায্য করতো, তাহলে ওরা একটু আরামে বা ওদের একটু দিনটা ভালো চলতো ঈদের সময়, ঠিক আছে, সেই জন্য সংসার আছে, আবার মায়ের চিকিৎসা খরচ, সেই জন্য আমরা সবাই মিলে ওকে জোর করে পাঠাইলাম এমডির কাছে, ঠিক আছে। আর এমডি কি করলো, মানে এমডি স্যারের টাকা আছে, মানুষের শুধু টাকা থাকলেই হয় না, মানে দেওয়ার মন মানসিকতাও থাকতে হয়। কিন্তু এত টাকা দিয়ে উনি কি করবে? কবরে যাবে? এই কথাটাই তাকে বলবে কে, ঠিক আছে। মানে আমার তারপর থেকে এতটা খারাপ লাগতেছে। যে পরিমাণ টাকা জাকাতে আসে, সেই টাকা থেকে তোমার ওই পিয়ন ছেলের ওই ভাইটারে একটা রিকশা কিনে দিলেও তো রিকশা চালা ইনকাম করে সংসারটা চালাইতে পারতো। এইটাই মানে মানুষ, মানে আর কি বলবো, মানে আমি হাদিসে না, জাকাত তাদের তো অনেক টাকা, তারা জাকাত দিবে, বোঝো না? সামনে টেবিল নিবে, এরকম এক সারি হচ্ছে লুঙ্গি রাখবে, এক সারি শাড়ি রাখবে, লাইন দেবে, ক্যামেরাম্যান থাকবে, ভিডিও হবে, শাড়ি দেবে, লুঙ্গি দেবে, এগুলো তো সোয়াব করতে হবে। কিন্তু জাকাত দেওয়ার নিয়ম যে গোপনে। জাকাত দেওয়াবে কি, যে একটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, যার বাসস্থান নেই বাসস্থানের ব্যবস্থা করে দেবে, তাহলে না সেই মানুষটার উপকার হবে। কিন্তু না, আমাদের দেশে জাকাত মানে সোয়াব করতে হবে। জাকাত দেওয়ার এক্সাক্ট নিয়ম হচ্ছে কি জানো, মনে করো এই বছর আমি যাকে জাকাত দেব, তাকে জানি আর পরবর্তী বছর জাকাত না দেওয়া লাগে, তাকে সেইভাবে ব্যবস্থা করে দেওয়া। এই যে তোমার এই ঠিক আছে, মানলো যার এত টাকা, কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, ঢাকা শহরে খুলনা শহরে ফ্ল্যাটের যার অভাব নাই, উনি একটা ভ্যান কিনে দিলেও কিন্তু ওর ছোট ভাই ভ্যান চালায় মোটামুটি একটা সংসার চালাইতে পারতো, তা না? মাত্র 500 টাকা দিছে। এইটা দেখার পরের থেকে মানে কি বলবো, আমার মন মেজাজ এত গরম আছে, মানে কিভাবে কি করা যায় সেটা ভাবতে ভাবতে। যদি ঠিক মতন জাকাত দিত তাহলে আর বাংলাদেশে গরিব মানুষ থাকতো না, কিন্তু কেউই দেয় না, ঠিক আছে। আচ্ছা, তুমি এত মেজাজ খারাপ করো, একটা কাজ করলেই তো পারো। কি কাজ করলে পারি? তোমার অফিস কলিগরা বাদেও তোমার তো বাইরেও একটা ফ্রেন্ড সার্কেল আছে ভার্সিটির, তো তোমরা প্রত্যেকটা ফ্রেন্ড, 10টা ফ্রেন্ড যদি 2000 টাকা করে দাও, তো 2000 করে দিলেও তো একটা ভ্যান কেনার টাকা হয়ে যায় না নাকি? তাও তো, তুমি তো একটা ভালো কথা বলছো। তাও ওই লোকটার যেন একটু মানে ঠিক মতন খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থাটা করে দেয়। একে তো মায়ের ক্যান্সার, তারপরে বড় ভাইটা ওই অল্প কয়টাকে ইনকাম করে, আবার ছোট ভাইটার কোনো ইনকাম নেই। দেখো তোমরা কোনো একটা ব্যবস্থা করে দিতে পারো কিনা। তোমার মাথায় তো ভালো বুদ্ধি আছে, এতদিন তো ভাবতাম তোমার ঘটে মনে হয় কোনো বুদ্ধিই নেই, তুমি একটা ভালো বুদ্ধি দিছো। এই আমি এক্ষুনি আমার ফ্রেন্ডদের ফোন দিয়ে সবার কাছ থেকে 10 জন না হোক 15 জনের কাছ থেকে নিয়ে 20-25 হাজার টাকা অ্যারেঞ্জ করে দেখে তাকে একটা ভ্যান কিনে দেওয়া যায় কিনা। একটু শুনবা, বউর সাথে সবসময় খ্যাস খ্যাস করে আর এরকম ধাক্কা দিয়ে চলে গেলে হয় না। এই যে মেজাজ না দেখায়, প্রথমে যদি বলতা যে এরকম একটা সমস্যা হয়েছে, এর কোনো সমাধান আছে, দুজনে বসে আলোচনা করলে সমাধান বের হয়ে যায়। তো সবসময় চিল্লাইলে সমাধান বের হয় না। ঠিক বলছো।